মাদকমুক্ত সমাজ গঠনে মসজিদ সমন্বয় সমিতির কঠোর সিদ্ধান্ত। দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় সমিতির উদ্যোগে ইসলামাবাদ বড়বাড়ি জামে মসজিদে এক মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি জালাল আহমেদ মজুমদারের সভাপতিতে সভায় ৭২টি মসজিদের প্রতিনিধিরা অংশ নেন। মসজিদ সমন্বয় কমিটি আজ কয়েক বছর থেকে এই অঞ্চলে যাতে ড্রাগস, মদ, অসামাজিক কার্যকলাপ রোধে যে উদ্যোগ নিয়েছে, আজকে আমাদের ইসলামাবাদ বড়বাড়ি মসজিদ প্রাঙ্গণে মসজিদে আমরা তার অঙ্গ হিসাবে একটা মিটিং করেছি। আমরা প্রত্যেক মহল্লার কাছে আবেদন রাখবো, যেখানে যে ঔষধ দিয়ে এই মানুষগুলাকে সংশোধন করা যায় সে ব্যাপারে এগিয়ে আসতে, এবং সংশোধিত না হলে কেন্দ্রীয় স্তরে আমাদেরকে বলবেন, আমরাও আপনাদেরকে সাহায্য করব। তারা যে পদক্ষেপ নেবে আমরা সেই পদক্ষেপে স্বাগত জানাবো। বিশেষ করে মাদক ব্যবসায়ীদেরকে, যারা মাদক ব্যবসা করে, যারা ড্রাগের ব্যবসা করে, তারা সমাজে কিছু প্রতিবদ্ধতা দেখাতে চায়, আমরা তাদের প্রতিবদ্ধতা আমরা কর্ম করার চেষ্টা করব। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের সামাজিকভাবে বয়কট করা এবং তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে। মাদকাসক্তদের সুস্থ ধারায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। প্রতি মাসে ধারাবাহিকভাবে বিভিন্ন মসজিদে সচেতনতা সভা করা হবে। সম্পাদক সাবির আহমেদ চৌধুরী বলেন, সমাজ ও পরিবারকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে ধর্মীয় ও নৈতিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। সভা শেষে উপস্থিত সকলে মাদকবিরোধী শপথ গ্রহণ করেন। আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসের ৩য় রবিবার লোকনাথপুরে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ইসলামাবাদ বড়বাড়ি জামে মসজিদে তাদের ব্যবস্থাপনায় আমরা আজকে সবাই আসলাম, এবং সেই সভায় আজকে আরও গুরুত্বপূর্ণ কয়েকটা সিদ্ধান্ত নিলাম যে এরকমভাবে কীরকমভাবে সবার কাছে সাজেশন নিয়ে এই বিরাট একটা মহামারীর মতো যে রোগ, যেটা থেকে আমরা যুব সমাজকে রক্ষা করতে পারি, সেই ব্যাপারে সবার কাছ থেকে সাজেশন চেয়েছি, এবং সেগুলা এক এক করে আমরা ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করব। প্রথমত মসজিদে আমরা আগেই দেখেছি যে যারা এ ধরনের কার্যকলাপের সাথে জড়িত তাদের সঙ্গে মুসলিম সমাজের অসহযোগিতা থাকলে সামাজিকভাবে যতদূর সম্ভব তাদেরকে আমরা মূল স্রোতে আনার চেষ্টা করব। তারপরেও যদি তারা না আসে, তখন তাদের উপর আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করব ধর্মীয়ভাবে।